ক্লাস 9 লাইফ সায়েন্স, সাঁতরা পাবলিকেশন, ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা, জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয়, চৌধুরী ভট্টাচার্য সাঁতরা। এই বইটার চ্যাপ্টার 3 জৈবনিক প্রক্রিয়া এর গত পার্টে সি পর্যন্ত করেছিলাম। আজকে করব দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5, বিভাগ ডি। তো প্রথমেই দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সেগুলো। 2 নম্বরেরটা গুরুত্বপূর্ণ, এরপরে 6 নম্বরেরটা গুরুত্বপূর্ণ, এরপর 14 নম্বরেরটা গুরুত্বপূর্ণ, 15 নম্বরেরটা গুরুত্বপূর্ণ, 16 নম্বরেরটা গুরুত্বপূর্ণ, 20 নম্বর গুরুত্বপূর্ণ, 22 নম্বর গুরুত্বপূর্ণ, 23 নম্বরেরটা গুরুত্বপূর্ণ, 27 নম্বরেরটা গুরুত্বপূর্ণ, 28 নম্বরেরটা গুরুত্বপূর্ণ। এছাড়াও দক্ষতামূলক প্রশ্ন যেগুলো, নেফ্রনের ছবিটা, নেফ্রনেরটা গুরুত্বপূর্ণ। এবার উত্তরগুলো দেখে নাও পরপর প্রশ্ন ও উত্তর। সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। ক্লোরোফিলের সক্রিয়করণ প্রথম পয়েন্ট, জলের আলোক বিশ্লেষণ দ্বিতীয় পয়েন্ট, অক্সিজেন উৎপাদন তৃতীয় পয়েন্ট, বিজারিত এনএডিপিএইচ এবং এটিপি গঠন, এবার 2 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে ক্লোরোফিল ও সূর্যালোকের ভূমিকা ব্যাখ্যা করো। সূর্যালোকের ভূমিকা, ক্লোরোফিলের ভূমিকা, 3 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে কেলভিন চক্রটি ব্যাখ্যা করো। আরইউবিপির পুনরুৎপাদন, সালোক সংশ্লেষে কার্যবর্ণালী ব্যাখ্যা, কার্যবর্ণালী, এবং ব্যাখ্যা, সালোক সংশ্লেষের তাৎপর্য ব্যাখ্যা, ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য। প্রথমে বৈশিষ্ট্যগুলো দেখে নাও। এবার ব্যাপন ও অভিস্রবণের পার্থক্যটা, রসের উৎস কিভাবে ঘটে, বাষ্পমোচনের 5টি প্রভাবক সম্পর্কে ব্যাখ্যা,
শোষণ ও দহনের পার্থক্য। প্রথমে বৈশিষ্ট্যটা দেখে নাও, সাইডের গুলো, তারপরে পার্থক্যটা আমি একসঙ্গে একবার দেখিয়ে দিচ্ছি। দেখে নাও এবার পার্থক্যটা শোষণ ও দহনের। নেক্সট প্রশ্ন, মানুষের ফুসফুসের বর্ণনা দাও। মানুষের শ্বাসকৌশল বর্ণনা করো। ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন? চক্রটি সংক্ষেপে বর্ণনা করো। গ্লাইকোলাইসিস কাকে বলে? এর পর্যায়গুলি সংক্ষেপে লেখো। কোন জাতীয় খাদ্য প্রাণীদেহের নাইট্রোজেনের চাহিদা পূরণ করে? ওই জাতীয় খাদ্যের তাপন মূল্য কত? শর্করা জাতীয় খাদ্যের পুষ্টিগত গুরুত্ব উল্লেখ করো। দেখে নাও উত্তর। ব্র্যাকেটের অংশগুলো বাদ দিয়ে দিবে। বিএমআর কাকে বলে? প্রাপ্তবয়স্ক লোকের বিএমআর কত? আমাদের প্রত্যহ কত ক্যালোরি শক্তির প্রয়োজন এবং তা পূরণের জন্য কি পরিমাণ খাদ্য গ্রহণ করা উচিত? দেখে নাও, যত ব্র্যাকেটের অংশ আছে সেগুলো বাদ দিলে আরো ছোট হয়ে যাবে, বাদ দিয়ে দিবে। পরের প্রশ্ন, পরভোজী পুষ্টি কাকে বলে? পরভোজী পুষ্টি কত রকমের হয়? তাদের সংজ্ঞা ও উদাহরণ দাও। পরিপাক কাকে বলে? পাকস্থলীতে কিভাবে খাদ্য পরিপাক হয় বর্ণনা করো। আরশোলার মুক্ত সংবহন রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। আরশোলার মুক্ত সংবহন, এবার ব্যাখ্যাটা দেখে নাও। প্রথমে এই 3 লাইন লিখে নেবে, তারপরে অ্যারো চিহ্নের সাহায্যে দেখিয়ে দিবে রেখাচিত্রের সাহায্যে। এরপর মানুষের হৃৎপিণ্ডে কিভাবে সংবহন হয় তা চিত্রের সাহায্যে বর্ণনা করো। দেখে নাও, এই ছবিটা প্রথমে আঁকতে হবে, আঁকার পরে লিখবে। ছবিটা আঁকার পরে এটা লিখবে। মানুষের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন একমুখী এবং এটি 4টি প্রকোষ্ঠের মাধ্যমে ঘটে। ডান অলিন্দে রক্ত প্রবেশ,
ডান অলিন্দ থেকে ডান নিলয়, ফুসফুসে রক্ত গমন, বাম অলিন্দ থেকে বাম নিলয়। সারা শরীরে সংবহন। নেক্সট প্রশ্ন, এ বি ও গ্রুপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখে নাও, এ বি ও গ্রুপ, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ বি আর গ্রুপ ও। নেক্সট, দ্বৈত সংবহন কাকে বলে? পদ্ধতিটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। দেখে নাও দ্বৈত সংবহন। দ্বৈত সংবহন রেখাচিত্রের সাহায্যে। নেক্সট প্রশ্ন, RH ফ্যাক্টর বলতে কি বোঝো? RH এর গুরুত্ব। দেখে নাও গুরুত্ব, রক্তদান, গর্ভধারণ, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্রাঙ্কন করো। দেখে নাও উত্তর। এই ছবিটা আঁকবে, এই ছবিটা আঁকার সঙ্গে সঙ্গে যে নামগুলো দিতে হবে, বাম অলিন্দ, ডান নিলয়, দ্বিপত্র কপাটিকা, বাম নিলয়, যেগুলো নীল কালি দিয়ে গোল করা আছে সেইগুলো, নিম্ন মহাশিরা, দ্বিপত্র কপাটিকা, ফুসফুসীয় শিরা, ডান অলিন্দ, ফুসফুসীয় ধমনী, ঊর্ধ্ব মহাশিরা, মহাধমনী। এই যেগুলো নীল কালি দিয়ে মার্ক করা আছে এই নামগুলো লিখতে হবে, সব নাম লেখার দরকার নাই। নেক্সট প্রশ্ন, রেচনে যকৃৎ এবং চর্মের ভূমিকা আলোচনা করো। যকৃতের ভূমিকা, এবার চর্মের ভূমিকা। চর্মের ভূমিকা লেখো, যকৃতের আর চর্মের ভূমিকা। নেক্সট প্রশ্ন, জলসাম্য রক্ষায় রেচনের ভূমিকা কি? রেচনের গুরুত্ব লেখো। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের রেচনের পদ্ধতিগুলি বর্ণনা করো। পত্রমোচন, বাকল মোচন, ফল মোচন। 27 নম্বর, গদ, রজন ও তরুক্ষীরের অর্থনৈতিক গুরুত্ব লেখো। গদ বই বাঁধাই, কাঠের আসবাবপত্র। রজন পাইন গাছ থেকে প্রাপ্ত রজন, সাবান, বার্নিশ শিল্পে ব্যবহার হয়। তরুক্ষী রবার গাছের তরুক্ষীর থেকে রবার বা টায়ার, টিউব, ইরেজার, গ্লাভস তৈরি হয়। এবার বৃক্কের গঠন ও চিত্র সহ বর্ণনা। দেখে নাও বৃক্কের চিত্র। বৃক্কের বাহ্যিক গঠন, অভ্যন্তরীণ গঠন। এবার দক্ষতামূলক প্রশ্ন,
প্রশ্নমান 5 নেফ্রনের ছবি আর মানুষের বৃহদন্তের একটি পরিচ্ছন্ন চিত্র। দেখে নাও, দুটো পরপর দেখিয়ে দিচ্ছি। পেজ নম্বর 104-এ আছে নেফ্রন, বহির্মুখী ধমনিকা, যেগুলো লিখতে হবে সেগুলো নীল কালি দিয়ে পয়েন্ট করা আছে। দূরসংবর্ত নালিকা, যে পয়েন্টগুলো দিতে হবে। হেনলির লুপ আর বেওম্যানের ক্যাপসুল, এই নামগুলো লিখতে হবে, বাকিগুলো আর লেখার দরকার নাই। যেগুলো প্রশ্নে দেওয়া আছে সেগুলো লিখতে হবে, যেগুলো প্রশ্নে চাইবে সেগুলো লিখতে হবে। নেক্সট, দেখে নাও বৃহদন্তের ছবি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে নেক্সট অধ্যায়।